কি ভাই পিড়াইয়া মারছে গো নাইলে জীবন আমরা সুখ বিচার ফাঁসি চাই গো আঙ্গরাত্মা শান্তি হব গো নাইলে জীবন ভরা বাবা লাগে আত্মা শান্তি হইতো না গো আমার পুজোরে আমি কি মা করে থাকবো আমি মা আচ্ছা কি হয়েছিল সেদিন? বাবা বাবা কি আপনার মেয়ে? আমার 3 ছেলে, সবার বড় ছেলে আমার সোয়েটার কোম্পানির চাকরি করতে। কোথায়? ভালো স্কয়ার মাসে বাড়ি হ্যাঁ। বিবাহিত। আর ছেলে মেয়ে কয়জন? এক মেয়ে, বয়স কত? মেয়ের বয়স 1.5 বছর। আচ্ছা কি হয়েছিল সেদিন? আর ধর্ম লইয়া কি কোনোদিন অজাত ভেদাভেদ করতে না হয়েছিল সেটা আমি বলতে পারবো না। আমি বাড়িতে, আমার ছেলে অফিসে, তারা কি নিয়ে কি সমস্যা করছে আমার ছেলেও বলে নাই কি সমস্যা। সে আবার বুধবার দিন আনতে যায়, আসে ডিউটি করতে। সোমবার দিন আসিল, মঙ্গলবার থেকে বুধবার দিন সকালে যায় 5টার সময় হ্যাঁ আনতে বাড়িতে বাইরে গেছে, যায় ডিউটি করতে। আমার ছেলে তো আবার প্রেশার ছিল, তখন আমি কিন্তু আমার ছেলের সাথে কিন্তু দৈনিক 1-2 বার আমি ফোন দেয়া যোগাযোগ করতাম। মুসলিম না হিন্দু? মুসলিম। জি, দীপুচন্দ্র সাহা সম্পর্কে আপনি একটু বলেন। দীপুচন্দ্র সাহা, আমরা ছোট থেকে, আমরা পাশের বাড়ি সুন্দর একটা ভালো ছেলে, আমরা ছোট থেকে দেখি ভালো একটা ছেলে, যে আমরা কাকি ছাড়া কথা বলছেন আর ধর্ম লইয়া কি কোনোদিন অজাত ভেদাভেদ করছে না। তারা আমরা ছেলে মেয়েরে তারা আপন ভাই বোন দেখছে, আমরাও সুন্দর তার বালাই। কিন্তু আমার ছেলে যদি আমাদের সাথে হয়তো হ্যাঁ চোরাকে রাত সম্পর্কে জিগাইতো আমার ছেলেরে, আলাদা থাকবা, সবাই এক লগে থাকতে, হিন্দু মুসলিম সবাই তো ভাই ভাই। তোমার নাম কি? দীপুচন্দ্র সাহা কি তোমার হাজবেন্ড? হ্যাঁ। বাচ্চা কয়জন? একজন। কি হয়েছিল তোমার হাজবেন্ডের সাথে? কি হয়েছিল সে তো ভালো কথাকে বলতে পারি না। তোমার হাজবেন্ডের সাথে কথা হয়েছিল? কথা হয়েছিল, কথা হয়েছিল। ওই বৃহস্পতিবার সন্ধ্যার সময় ফোন দিয়েছিল, ভালো মন্দ জিজ্ঞেস করছে আর বলছে যে বাবুরে দেখে রাখিস, সবার কথা মান্য চলিস, এইটুকু বলছে। আর কোনো কথা? আর বলছে যে রবিবারে ছুটি পাই আয়াম। আমি কিভাবে কি করব, ওর তো ভবিষ্যৎ নেই, ওর ভবিষ্যৎ চাই। তোমার মেয়ের বয়স কত? 1.5 বছর। তুমি কার কাছে দাবি চাও? আমি সরকারের কাছে কি চাও? আমার মেয়ের ভবিষ্যৎ চাই, আর আমার সামনে হত্যার বিচার চাই। ভাই ওর মতো চরিত্রের লোক এই আশেপাশে অনেক ছেলেরাই আছে, কিন্তু ওইরকম কোনো ছেলে হয় না। আমাদের বিশ্বাসই হয় না যে ওইরকম কথা বলবো, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সে তো এখন যে যাবার তো চলেই গেছে, তার যে পরিবার, তার একটা মেয়ে একেবারে ছোট, তার স্ত্রী, তারা এখন কিভাবে চলবে, কি নিয়ে থাকবো? ওদের তো একটা আশা ভরসা ছিল, সেও তো শেষ পর্যন্ত চলে গেল। কিন্তু তাদেরকে একটা ব্যবস্থা করার জন্য এই দেশের সরকারের কাছে আমাদের একটা আবেদন, যে ওদেরকে যেন একটা ভালো পজিশন করে দেয়, যাতে ওরা একটা ভবিষ্যতে কিছু করতে পারে, মেয়েটা যেন নিয়ে ওদের জীবনযাপনটা চালাতে পারে আপাতত। সরাসরি কাউকে ইয়ে করা হয়নি। আমরা 2025 খ্রিস্টাব্দ রাত লাশ জমি 147 অ্যারেস্ট করে ক্ষান্ত হব না। আমরা চাবো 150 জন